জাদুর বদনা আর প্রতিবন্ধী পাগল বানাই দাও। থাক দেবরি, তুমি বুঝার চেষ্টা করো। উফ, এই দেখো আমি তোমার বলছি না যে আমি তোমার ভালোবাসি না, তোমার পছন্দ করি না। তুমি কিসের জন্য প্রত্যেকদিন আমার রাস্তা আটকাও? প্রত্যেকদিন দেখি তুমি এই জায়গায় আইসা আমার বাড়ির দিকে উকি ঝুঁকি পারো। দেখো আসলে একটা মানুষের তো একটা মানুষের ভালো লাগতে পারে, তাই বলে তুমি আমার পাত্তা দিবা না। আমার কোন দিক দিয়ে কম আছে তুমি কও? এই দেখো একটা মানুষ সত্যি একটা মানুষের ভালো লাগতেই পারে, ঠিক আছে। আমি যেহেতু বলছি যে আমার তোমারে ভালো লাগে না, তাহলে তুমি কেন বারবার আমার সামনে আসো? আমার তো এগুলা পছন্দ না, জানো? তোমার কারণে আমার বাড়িতে কত সমস্যা হয়। মা ভাবে যে তুমি আমারে করো দেখে আমিও তোমার পাত্তা দেই, বুঝছো? দেখো তুমি বোঝার চেষ্টা করো, তুমি এমন করো না। তুমি আমার হাত ধরছো কেন? হ্যাঁ, তুমি আমার হাত ধরে সাহস কই দিয়ে পাইছো? দেখো আমার না তোমার থেকে ভালো ছেলে হলো গিয়ে আমার পেছন পেছন ঘুরে, আমি তাদেরকেও পাত্তা দিই না। আর তুমি তো তোমার পাশে দেওয়ার কোনো কথাই উঠে না। এই যে শাবাশ, খুশি হইলাম তার ব্যবহারে। হাই রে হাই, আমি তো এতদিন ভাবতাম যে আমার মেয়ে এই বানরে পছন্দ করে, তুই বানরে পাত্তা দে, কিন্তু এখন তো দেখলাম উল্টা। ওই হকিনির পোলা, তো সাহস কিবা করে হয় আমার মায়ের পিছনে ঘোরা? আবার কইতাছস আমার মায়ের নাকি তুই ভালোবাসস না? আমি সত্যি ওরে ভালোবাসি, আপনি বোঝার চেষ্টা করেন। আরে মা এত কথা কইতাছো কে? একবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও না। যাই এখান থেকে, যা। চলো। এই এটা তো দেখে মনে হচ্ছে নতুন বদনা, লাল কালার বদনা। এ কোত্থেকে আইলো? আর এই জায়গা কি করে? এই জায়গা কোনো টয়লেট টয়লেট কিছুই নাই। আমি জাদুর বদনা, তুই আমাকে চিনতে পারিস নি? এই এই গেলে কথা কয়? হ্যাঁ আমি এই বদনার দৈত্য। আমি এখন থেকে তোর সব ইচ্ছা পূরণ করব। সব ইচ্ছে পূরণ করবেন, কিন্তু আপনি কথা কোন কেমনে? আমি কিভাবে কথা বলি সেটা তোর দেখার বিষয় না। তুই এখন থেকে আমাকে যা হুকুম করবি আমি তাই করব। তার মানে আমাদের সবাই দুধ দুধ ছাই ছাই করে, আমি গরিব দেখা আমার কেউ ভালোবাসে না, আমি তার প্রতিশোধ নিতে পারবো? হ্যাঁ তুই সব পারবি, তুই প্রতিশোধ নিতে পারবি, কিন্তু একটা কথা মনে রাখবি, অন্যায়ভাবে কারোর উপর আমার শক্তি প্রয়োগ করবি না। ঠিক আছে, আমি কোনো অন্যায় করব না, আমি খালি প্রতিশোধ নিব। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, চলো আমার সাথে। আমি কি দিয়া তোমার মন বুঝাই? কিরে এলাতুল মিসকিন, ছোট লোক, ফকির, গরিব, বদনানিয়া কই যাস? চকে কি একবার যাস নাকি? তোকে মধ্যে টয়লেটও নাই, তোর এত গরিব এত ফকির নি। দেখ তুই কইলে আঙ্গ বাড়ি আশেপাশে যাস না, বিশেষ করে আঙ্গ টয়লেটে তো যাবি না, কারণ তোর মতো ছোট লোক তো টয়লেটে হাগার মতো অভ্যাস নাই। কোনে বইতি কোনে ববি আর খিস করে হেল দিবি, পরে আমরা যাই হারবো না। দেখ কাজ করিস, তুই তো আশেপাশে কোনো জঙ্গল দেখি না, রাস্তার মাঝখানে করে দেখা। এই কি করেন আপনি এইসব কথাবার্তা? আমাদের বাসায় টয়লেট থাকবো না মানে? আর তাছাড়া আমি রাস্তায় এইসব আবল তাবল কাজ কমে গেলে? ও টয়লেট আছে, তার মানে টয়লেটের বদনা কেনা টেহা নাই, এই জন্যই বদনা তুই চুরি করে নিলি। নতুন বদনা দেখতেছি, কোনটা চুরি করছা? আরে দেখেন কাকা, আপনি কিন্তু প্রতিবারই আমার সঙ্গে দেখা হইলে আপনি এগুলো কন, আমার নিয়ে খারাপ খারাপ কথা কন। আপনি আহামরি বড় লোক আমার ঘর থেকে, তা কিন্তু না। আমরা গরিব ঠিক আছে, আপনি কিন্তু গরিব। কয় টাকা বেশি কামান আমার আব্বার থেকে। কত সাবধানে ক, কয় টাকা বেশি কামাই মানে? আমার যে পরিমাণ সুদে ঢেহা নাগাই না আছে এলাকা দিয়ে, তুই তো গুই না শেষ করা হারবি না। আমার বাপ হলো নাম করা সুদরও, আমি নাম করা সুদরও, আমি সেই বংশের পোলা। তুই আমার লোকে টেহা টক্কর দেস? এই তোর মায়েও তো কদিন আগে আমার কাছে টেহা নিয়ে গেছিল, দেই নাই, কারণ তোরা দিয়ে হারবি না। দেখেন কাকা, আপনি যে সুদ খান এগুলো কিন্তু ঠিক না। আর তাছাড়া সুদ খান, অহংকার করেন, এগুলোও কিন্তু ঠিক না। আল্লাহ অহংকার, সুদখোর এগুলো আর পছন্দ করে না। এই ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, এই মিসকিন, তোর মা শুধু টেন নিয়ে গেছিল, দেই নাই দেখে তুই আমার নামে ই করতেছস। তোর কাছে আমার জ্ঞান না নাকবো, থাপড়ে তোর চোপার দাঁত একবার নয় ফেলাম। হ্যাঁ বুঝছি, আপনার দেখাই যাচ্ছে মজা। হ্যাঁ তুই এবার মজা দেখাবি? হ্যাঁ কি দিয়া? চাদর বদনা, নুনারে একটা শিক্ষা দাও।
কারণ উনি আমার দেখলেই আবল তাবল কথা কয় আর শুধু মানুষের নিন্দায়। এই কাকা এরা কি করলি তুই? খালি জামাতা না, তোমার সুদের যে টাকা লাগাইছো হ্যাঁ? অন্য গায়েব হয়ে গেছে গা। আব্বা রে, আব্বা কইছে পা ধরছে আব্বা, আমার ইজ্জতটা মারিছে আব্বা। এটা কি রে বদলা? হ্যাঁ জাদুর বদনা। আমি সাধারণ কথা মনে করছি আব্বা, আমি বুঝতে পারি না আব্বা কইছি, ভালো কইছি। অহংকার করলে এর পতন হয়। না বাবা, এটা কান্দ তো বলা, আমি জীবনে অহংকার করবো না আব্বা রে। হ্যাঁ তোমার তো কথা করার সময় নাই জাদুর বদনা, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে এইভাবে শিক্ষাগুলো দিতে পারতাম না। এইভাবে তো আমি প্রত্যেকটা অহংকারী সুৎখোর মুৎখোর যত খারাপ লোক আছে সবটিকে এমন করে শিক্ষা দিব। আমি গেলাম। ইজ্জত চালো কিছু কিছু নাই, এটা দেখো না, খালি ইজ্জত বাঁচাই রে। কই যাইতেছ? তোমার সাথে আমার একটু কথা আছে। কি ব্যাপার? তোর সাহস দিয়ে তো আমি বাঁচি না। মা তখন আমাকে বাড়ির সামনে যেয়ে তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তারপরেও তোর শান্তি হয় নাই, তুই আবার আমার রাস্তা আটকেছিস। শোন, তুই চিন্তা করিস কি লিগে? আমি তো দুদিন তোর কিছু দিতে পারি নাই, তবে আজকে না তোর লিগে এমন একটা পুরস্কার আনছি যেটা দেখলে তুই আমার ভালোবাসতে রাজি হয়ে যাবি। কি পুরস্কার? কি নিয়েছিস তুই? এই দেখ তোর লিগে কি নিয়েছি। তুই বস না। হ্যাঁ। যা এটা এন থেকে নিয়ে কই থেকে নিয়ে এসেছিস? সি 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 তোর সে আর অনেক সুন্দর, তোর লেগে আরো হাজার হাজার পোলা ঘুরে তোর পিছনে। ঠিক আছে, তোর সে হারার আগে 12টা বাজেনি। জাদুর বদনা তোর প্রতিবন্ধী পাগল বানাই দাও। থাক থাক প্রতিবন্ধী, এখন দি কটা পোলা তার পিছে ঘুরে। আমার ভাই কোন দিকে? আমি কোন দিক যাবো? আমি উড়বো, আমি উড়ে উড়ে যাবো না। কোন দিকে যাবো? পামো ব্যাগরা মুখ ব্যাগরা কই দিতেছস? বাদ দিছস কে? আমার মনে কি তুই মান রাতে যাত্রা গান দেখছ, সেই যাত্রা গানের মতো ভাবো করতেছ। না না, আমি যাত্রা দেখি নাই। দিহান না আমার পাগল প্রতিবন্ধী বানায় দিবে। ধ্যান এগুলা করছে, তুই ধ্যানের সাথে কি করছিলি? আমি আমি কি করবো? ও আমার ভালোবাসার কথা কইছে, আমি এটা মানি নাই। আমি সেদিন আমার মানুষ দিয়ে ওর অপমান করেছিলাম, এর লাগে ও এমন করছে আমার লোকে। আমি নাকি অহংকার করেছি, এগুলা কইছে। ও বুঝতে পারছি, যা তুই যা বাচ্চা দেখা যা। ঠিক আছে। মাসি দেখলে হাসাহাসি করবো, তাতে বাচ্চা দেখা। ধ্যান করছে আর মানে কোনো একটা রহস্য তো আছে অবশ্য। ধ্যানটা কই যাবে কি? কিরে দোস্ত, বদনানে ঘুরতাছস, পেট সমস্যা হচ্ছে নাকি? আর দৌড়ো দোস্ত, পাগল হয়েছিস নাকি? আমি টয়লেটে যাবো গেলে লিগা, আমার পেট খারাপ হয় না, কোনো কিছু হয় নাই। আরে এটা হলো জাদুর বদনা। কষ্ট কি দোস্ত? হ শুনলাম ওই পরি কি যেন বললো, তোর কথা ইঙ্গিত দিয়ে বললো। আরে ও বুয়া হয়ে গেছে গা। আরে হ, ওরা আমি করে দিছি, ওর বেশি অহংকার, তাই আমি ওর অহংকারের পতন করে দিছি, যাতে ও বুঝতে পারে এত অহংকার করা ভালো না। ভালোই করছস, ওর মাঝখানে আসলে অনেক অহংকার, অহংকারের পতন হয়েছে। কিন্তু দোস্ত আমরা সবাই গরিব মানুষ, আমরা ভেজালে না গেলেই পারি দোস্ত। আমরা জানি যে তুই তোর কাছে জাদুর বদনা আছে, তোর জাদুর বদনার অনেক শক্তি দোস্ত। পারলে মানুষের ভালো কিছু কর দোস্ত, তাহলে আমি যাই। হ তুই ঠিক হইছ, আসলে আমরা গরিব মানুষ, আমাদের আসলে প্রতিশোধ নেওয়াটা সাজে না। ওরা তো বড় লোক, শুধু শুধু মানুষের প্রতিশোধ নিয়ে লাভ কি? প্রতিশোধ নিলে যে মানুষ বড় মনের মানুষ হয়ে যায় এমন তো না, মাফ করে দেওয়াটা তো অনেক মহৎ কাজ। দেখছো জাদুর বদনা, আমার এই বন্ধুরা কত ভালো, ও আসলে এই বুদ্ধিটা না দিলে আমি সবার উপর প্রতিশোধ নিতে থাকতাম। যাই হোক জাদুর বদনা, আমার এক বন্ধুরা অনেক গরিব,
তুমি একটা কাজ করো, আরে ভালো কিছু করে দাও, যাতে ওর ওই কামনা গাছটা না করে খাইতে হয়, ও যাতে ভালোভাবে চলতে পারে। ঠিক আছে বন্ধু, করে দিচ্ছি। দোস্ত আমি ভদ্রলোক হয়ে গেলাম গা। দোস্ত এই সবের কি দরকার ছিল? দোস্ত আমি শুনছি যে বড় লোক নাকি অনেক ঝামেলা। দোস্ত আমি গরিব আসলাম তাই ভালো আছিলাম। আরে দোস্ত শোন, তুই যেহেতু ভালো কাজ করছস তো তুই ভালো ফলই পাবি। হয়তো বা তুই এমন কোনো ভালো কাজ করছস যে তুই রইতে পারছস। যাই হোক, কোনো অহংকার করিস না। এ দোস্ত এই প্যান্ট শার্ট দেবো, পকেটে একটা টাকা দোস্ত টাকাও দিয়ে দিলি। আরে হ দোস্ত, আরো দেখ মনে হয় আরো টাকা আছে। হায় কতগুলো টাকা ই পকেটেও। আল্লাহ কি দোস্ত, ইয়া আল্লাহ, ই পকেটেও দেওয়া যায়। হ্যাঁ? দোস্ত তুই রীতিমতো বড় লোক হয়ে গেলি গা, কত টাকা। দোস্ত এবার তো তাহলে আবার ক্ষেত খোলা আমাদের কাজ করে খাইতে হবো না। হ দোস্ত, এই টাকা দিয়ে ব্যবসা করবি। যা দোস্ত। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দোস্ত, গেলাম। আরে চোখের ভিতর জানি কি দেখছো? কি রে টিকটক করতে করতে আবার কি হইলো? হ্যাঁ ভাব নিতাছস কি? ওই বিহান তোমার পাগল প্রতিবন্ধী বানাই দিল। হ্যাঁ? আমার মেয়ের মারছে? কি কয়? ওর তো বড় সাহস, ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস আমার মেয়ের মারছে। মা এত কথা বাড়ানোর দরকার নাই। আজকে চলো ওই ফকিনের বাচ্চা দিহান একদম শেষ দিয়ে ফেলবো। আজকে আর একদিন কে আবার একদিন। আমার এত সুন্দর বন্ধুরে কেমনে মারছে কত? মারে মারে আমার প্রতিবন্ধী বানাই দিল। না আমি তো আর সহ্য করতে পারতেছি না। আমার মেয়ের এত কষ্ট দিব আমি তো মাইনে নিব না। ওই ফকিন্নির পুলের এত বড় সাহস আমার মেয়ের মারছে। এই তুই আর কি লাগোস? কিসের জন্য মারছে তোরে? হ্যাঁ ও তোর এত কষ্ট দিয়ে মারছে? না 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 না, আমি আর সহ্য করবো না। ওর একদিন ঘরে ধরে মারছি, তার শিক্ষা হয় নাই। ওই চল ওর কাছে। মা চলো আপু তুমি বাসায় যাও যাও। এই যা তুই বাড়িতে যা, দেখে যাস। এই যে ফকিন্নির বাচ্চা, পাইছি তোরে। এই আমার মেয়ের তুই কেমন মারা মারছস? হ্যাঁ যে আমার মেয়ে কথাই বলতে পারতেছে না। এই আমি আপনার মেয়ের মারতেছিলাম গিল্লি গা। হ্যাঁ কি বলতে বল কথা কন। আহা গো, আচ্ছা তুই আমার আপুরে মারস নাই। তুই যদি আমার আপুরে না মারস তাহলে আমার আপু তোর নাম কেমনে কইলো? আমার আপু তো ডিরেক্ট তোর নাম কইছে যে দিহান আমারে মারছে। আচ্ছা আমার এত সুন্দর আপুরে তুই মাইরা কি করছস? আমার আপুরা ঠিকমতো কথা বলতে পারতেছে না, আবার হাঁটতেও পারতেছে না। মা এত কথা বাদ দিয়ে আগে ওরে মারো। হ হ, এত কথা বাদ দিয়ে তোর লগে বেশি কথা কম না। তবে একটা কথা জানাই রাখি, আমার মেয়ের না তুই মারছস। আমার মেয়ের আমি বিদেশ নিয়ে হইলেও লাগতে হইলে পড়াও আর আমি ভালো করে চিকিৎসা করবো, ভালো করে তুলমু। কিন্তু তোরে যে আজকে অবস্থা করবো মাইরা, তোর ভালো করবো কারা? হ্যাঁ তা তো দেখা যাবো কে কারে মারে আর কার হাসপাতালে যাইতে হয়। ও এখন আর আমি তারাই থাকবো না। তোর মুখে না বলি ফুটছে, তোর শিক্ষা দেওয়ার লাগবে আজকে। দাঁড়া রাখেন এত উত্তর দিতে এলেন কে? দাদুর বদনা তারা কিন্তু রূপের অনেক অহংকার করে। তার মেয়ের অনেক রূপ, তার অনেক রূপ, এই রূপের অহংকারটা তুমি একটু কমায় দাও। তোর আজকে শিক্ষা দিতেছি। দাঁড়া। শিক্ষা আগে কি দিবেন? নিজে করে নিজেরা দেখে নেন। নিজে করে কি দেখবো? হ্যাঁ আমার রূপ দেখার কি কম আছে রে? হ্যাঁ থাকেন আপনারা। তুমি গেলা তুমি তো কালা কুটনির মতো লাগতেছে। এই তোমার চেহারা এরকম গেছি কি জঘন্য। দেখো তো আমার দিকে তাকায় দেখো, আমার চেহারা কত সুন্দর, কি কালির পাতি লাগছে। আরে আন্টি আপনি নিজের চেহারা যায় আয়নাতে দেখা আসেন কি কালো লাগতেছে, আর আমার চেহারা দেখেন কত সুন্দর লাগতেছে। আর আপনার না আমার চিনা চিনা লাগতেছে, কেমন যেন মনে হচ্ছে আপনি আমার আপন লোক। হ আমারও জানি কেমন চেনা চেনা লাগতেছে। আর তোমার গলাটা না আমার মেয়ে হীরার মতো, আর তোমার গলাটা আমার মা নিমের মতো। হ্যাঁ তুই যে হীরা, তুমি মা মা তোমার এই অবস্থা কেন? কে অবস্থা কেন পেলো? হ্যাঁ এই আমার মুখেও কালি। ওরে আমার মুখটা কালো হয়ে গেছে।
বাড়িতে চল তাড়াতাড়ি মুখ লুকা। দেন বাবা, তোমার আমি সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। এই বিদেশে যাওয়ার জন্য আমি কয়েকবার দালালের টাকা দিলাম, ঢাকা পর্যন্ত যাই আবার ফেরত পাঠিয়ে দেয়। এই জন্য তোমার চাচির সাথে আমার সংসারও ভালোভাবে চলতেছে না। তোমার চাচি কোন সময় রাগ করে বাসার থেকে চলে যায়। ও এই বিষয়, হ্যাঁ। আপনি বিদেশ যাবেন, কোন দেশে যাবেন? আমি তো সৌদি আরব যাবো। সৌদি আরব যাবেন চাইতেছেন? আরে সৌদি আরব যাবেন, এটা কোনো ঘটনাই নাই, সমস্যা নাই। আপনি মনে হয় আমার জাদুর বদনার খবর পাইছেন, তাই আমার জিজ্ঞাসা করলেন। যাই হোক, ওটা সমস্যা না, আপনি ব্যাগ বুঝকানে খারান, আমি আপনার সৌদি আরব পাঠিয়ে দিতেছি। আমি বাবা এইটাই ভাবতেছি যে তোমার জাদুর বদনার সহযোগিতা পেলে আমি বিদেশে চলে যেতে পারবো। বাবা, তুমি আমাকে একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করো না। আপনি তাহলে চিন্তা করেন না, আপনি ব্যাগটা নিয়ে খারান, আমি আপনার এখন সৌদি আরব পাঠিয়ে দিতেছি। আচ্ছা বাবা, আচ্ছা, আমি এখনই ব্যাগ নিয়ে রেডি হতেছি। আচ্ছা খারান খারান। এই দেখ জাদুর বদনা, তুমি তাহলে সৌদি আরব পাঠিয়ে দাও। দেখ ভালো হয়েছে, আমার লিগে যদি কারো খুব উপকার হয় তাহলে আমার ক্ষতি কিসের? আমি আর মানুষের ক্ষতি করতে চাই না, আমি সবসময় মানুষের উপকারই করতে চাই। তোমার নিয়ে আমি আমার চোখে সাজায় রাখবো, কখনো তোমার হারাইতে দিব না।